Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় ক্লাস 7 এর কোষে দেখি 19.2 এর যে উৎপাদক বিশ্লেষণ আছে সেই চ্যাপ্টারের অঙ্ক আমরা সলভ করছি। তবে আরেকটা কথা এখানে বলা যেতে পারে যে বীজগণিতের সূত্রের তোমরা অনেকে জানতে চেয়েছো বীজগণিতের সূত্র কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়টা জানতে চেয়েছো। সেই বিষয়টাও কিন্তু আলোচনা চলছে এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে। তাই দেখো প্রথম অঙ্কটা কি আছে, আমরা কিভাবে সলভ করব বিষয়টা লক্ষ্য করো। তবে অনুরোধ জানাচ্ছি, যদি অঙ্ক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে অঙ্ক সম্পর্কে দেখবে ডিটেলস একটা জ্ঞান তুমি অর্জন করতে পারছো। দেখো অঙ্কটা কি আছে ফলো করো। 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার আছে। তাহলে অঙ্কটা এর মধ্যে কোন সূত্র হতে পারে, কি সূত্র এখানে অ্যাপ্লাই করলে অঙ্কটা সঠিকভাবে অ্যান্সার হবে, লক্ষ্য করো ভালোভাবে। তাহলে এই 2ab দিয়ে কিন্তু অঙ্ক শুরু করতে হবে। দেখো 2ab আছে মানে তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার যদি হয় তাহলে আমি একটা সূত্র নিয়ে আসতে পারবো। কি সূত্র মনে পড়ছে? দেখাচ্ছি সূত্রটা এখানে, ভালোভাবে ফলো করো। আমার চ্যানেলটা যারা প্রতিনিয়ত ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি অঙ্কের মধ্যে সূত্রগুলো দেখিয়ে দিই যে কীভাবে সূত্রগুলো আসছে অঙ্কের মধ্যে। আর যারা নতুন এসছো তাদের বলছি ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখবে প্রতিটা অঙ্কের মধ্যে কিন্তু কিভাবে অঙ্কটা তৈরি হচ্ছে, কিভাবে অঙ্কটা হচ্ছে বিশ্লেষণ করে, অঙ্কের ভিতরে গিয়ে বিশ্লেষণ করে কিন্তু অঙ্ক শেখাই আমি। এই সূত্রটা কি আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সবার মুখস্থ, কিন্তু অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করার সময় গন্ডগোল পাকিয়ে ফেলো। তাহলে এখানে দেখো বলেছি 2ab দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। 2ab যদি হয়, 2ab আছে, তাহলে এখানে a স্কোয়ার আর b স্কোয়ার হলে একটা সূত্র আমরা নিয়ে আসতে পারছি। তাহলে a স্কোয়ার b স্কোয়ার আছে কিন্তু ঋণাত্মক অর্থাৎ মাইনাস, এখানে কিন্তু ধনাত্মক আছে সূত্রের মধ্যে। তাহলে আমাকে এই দুটোকে ধনাত্মক করতে হবে। কিভাবে করতে হবে? এইটাই তো অঙ্ক। কি করব? এই c স্কোয়ারটাকে প্রথমে নিয়ে এসো, একটা মাইনাস কমন নিয়ে নাও, নিলে কি হচ্ছে a স্কোয়ারটা প্লাস হয়ে যাচ্ছে, b 2abটা মাইনাস হয়ে যাচ্ছে, আর b স্কোয়ারটা কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। দেখো তো সূত্র আসছে কি না? প্লাস হলে এই সূত্র যদি এখানে মাইনাস করে দাও তাহলে এখানে মাইনাস হবে, একদম সিম্পল বিষয়। তাহলে মাইনাস এসছে মানে কি মাইনাসের সূত্র হবে। সি স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, বুঝে গেল? তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, কি সূত্র? এর আগের ভিডিওতে আমি বলেছি, আবার দেখো সূত্রটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সূত্রটা কি? প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, সেই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি যেহেতু দুটো আছে এখানে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা a মাইনাস বি, বসে গেল। তাহলে এইটুকু অংশ তৈরি হলো, ইন্টু দিয়ে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, বুঝে গেল? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হলো ইকুয়ালস টু কী হবে? সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এসো। এবারে প্রথমটা ব্র্যাকেট তুলে দিলাম, দ্বিতীয়টা কি হবে? সি মাইনাস, এই মাইনাস সাইন দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে 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 প্লাস বি, বুঝে গেল বিষয়টা? তো তিনটে আলাদা আলাদা আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। অঙ্ক অ্যাকচুয়াল বিষয়টা কিছুই না, অঙ্কের মধ্যে কিছুই নেই, কিছু মুখস্থও করতে হয় না, জাস্ট একটু সময় দিয়ে বুঝতে হবে। একটু বুঝতে পারলে কিন্তু সহজভাবে তুমি অঙ্কটা সহজ পদ্ধতিতেই নিজেই করতে পারবে। একটু খাপে খাপে সমস্তগুলোকে সাজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অঙ্ক হয়ে গেল। একটু বুঝলেই কিন্তু অঙ্কটা সহজ পদ্ধতিতে হয়ে যায়। তাহলে আমরা এখন সলভ করছি ক্লাস 7 কোষে দেখি 19.2 এর 1 20 আর 2 22 দাগ। ঠিক আছে, কি আছে অঙ্কটা? 36 স্কোয়ার মাইনাস 16 a স্কোয়ার মাইনাস 24 ab মাইনাস 9 b স্কোয়ার। ঠিক আছে, কি করতে হবে? এটা দেখো এক্স স্কোয়ার আলাদা, আর এই তিনটের মধ্যে কিছু মিল কি পাওয়া যাচ্ছে দেখো তো, এটা একবার হিসাব করে। এখানে এ, এখানে এ বি, এখানে বি স্কোয়ার, নিশ্চয়ই কিছু মিল পাচ্ছি। তাহলে 36টাকে সাইডে রেখে দাও, মাইনাস কমন নিতে হবে, কমন না নিলে কোনো কাজ হবে না, কারণ তিনটে মাইনাস দিয়ে কোনো সূত্র আসে না।
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একেবারে কমন নিয়েই একেবারে তৈরি করতে করতে যাব। এটাকে স্কোয়ারে ভেঙে দাও, 4a। আমি যেমন এই তিনটে দেখে বুঝতে পারছি যে কোনো একটা সূত্র এখানে হবে, তোমরাও কিন্তু বুঝতে পারবে। আমি তার এগুলো সৃষ্টি করিনি, আমি শিখেছি একজনের কাছ থেকে। তোমরাও আমার কাছ থেকে শেখো, নিঃসন্দেহে বুঝতে পারবে, তবে সময় দিতে হবে। আমার চ্যানেলটাকে ঘুঁটে ভালো করে মানে ঘুঁটে দেখো, একটু পাতি বাংলা ভাষায় বললাম, ভালোভাবে দেখো চ্যানেলটা কি কি দেওয়া আছে চ্যানেলের মধ্যে। প্রতিটা ভিডিও ভালোভাবে দেখো। অঙ্ক তোমাকে শিখতেই হবে, তুমি না শিখতে চাইলেও অঙ্ক তোমাকে শিখিয়ে নেবে। তাহলে এই তিনটে দিয়ে কি সূত্র হচ্ছে তোমরা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ফাঁকা রাখছি। তাহলে দেখো একটু চিহ্নগুলো ঠিক করে নিই। মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কমন নিলে সেই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হয়, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ও এখানে একটু ফাঁকা রাখি, বি মানে বি এ মানে 2ab হবে, মানে 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টার জন্য একটু ফাঁকা রেখে দিচ্ছি। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস সাইনটা এখানে বসালাম। এটাকে ভাঙলে কি হবে, 3b²। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তবে এখানে দ্বিতীয়টা বসাও, 3b। ইচ্ছা মতো ভাঙা যাবে না, এটাকে আবার ক্যালকুলেশন করে দেখো ওপর লাইনের সাথে মিলছে কি না। 4 4 16a², 4 2 8, 3 8 24ab, 3 3 9b² হচ্ছে। চলো এবারে পরের লাইনে চলো। 36টাকে স্কোয়ারে ভাঙো, কি হবে, 6 6 36, এক্সের স্কোয়ার মানে হোল স্কোয়ার মাইনাস, এটা কার সূত্র হলো, a² প্লাস 2ab প্লাস b²। কার সূত্র, এ মানে প্রথমটা প্লাস বি মানে দ্বিতীয়টার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, আবার সেই ফর্ম আসছে। কোন ফর্মটা, এই ফর্মটা আসছে। কি আসছে সূত্রটা, কি প্রথমটা। এবি দিয়ে সূত্রটা মুখস্থ করবে না, শুধু প্রথম আর দ্বিতীয় এই দিয়ে মুখস্থ করলে কিন্তু সবসময় তো এবি দিয়ে অঙ্ক থাকে না। প্রথম এবং দ্বিতীয় এইভাবে অঙ্কটা করে নেবে, অর্থাৎ এটাকে এ এটাকে বি ধরে নিয়ে প্রথমটা a² মাইনাস b² এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে প্রথমটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বলেছেন অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, সাদামাটা জিনিস। একটু যদি সময় দেওয়া যায় অঙ্ক তোমাকে শিখিয়ে নেবে। তুমি না শিখতে চাইলেও অঙ্ক বলবে তুমি শেখো। দেখো বসিয়ে দাও 6x, এবার কি করবে, প্লাস সাইন দিয়ে গুণ করে দাও। এই দুটোকে প্লাস দিয়ে গুণ করলে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসে যায়। কিছু ট্রিক কিছু পদ্ধতি মনে রাখতে হবে। প্লাস 3b, এখানে 6x মাইনাস দিয়ে গুণ করলে -4a মাইনাস প্লাসে -3b। ঠিক আছে, আর একবার দেখে নিই। 6x প্লাস দিয়ে গুণ করলে যা ছিল বসিয়ে দিলাম, 6x মাইনাস দিয়ে গুণ করলে -4a মাইনাস প্লাসে -3b। যেহেতু প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা আছে, সুতরাং এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। কি বললাম, বিষয়টা কি ক্লিয়ার হলো? তাহলে দেখো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে, অঙ্কটা আরও একবার দেখতে হবে, আরও একবার বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা সলভ করা হলো। যেহেতু এটা আলাদা ছিল এখানে রেখেছি, এই তিনটা দিয়ে বলেছিলাম একটা সূত্র দেখেই বুঝতে হবে যে কোনো একটা সূত্র এখানে হবে, সেইভাবে আমি পরস্পর এটাকে ভেঙে নিয়েছি। যেহেতু সবগুলো মাইনাস আছে কোনো সূত্র হবে না, তাই জন্য মাইনাসটা কমন নিয়েছি, সবগুলো প্লাস ফিগার চলে এসছে। যে সূত্র হলো সেই সূত্রটা বসিয়ে দিলাম। আবার একটা সূত্র আসছে, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। কি সূত্র হলো, ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, দিয়ে আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাই দেখো এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে কি করতে হবে, আগেও বলেছি আবার বলছি, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করো, করে অল বটনটি প্রেস করবে। তাহলে আমি যখনই ক্লাস নেব তুমি প্রথমেই অঙ্কটা পেয়ে যাবে। যদি মনে করো হ্যাঁ অঙ্কটা সহজ, আমি কিছু শিখেছি, তাহলে পরিচিত ব্যক্তির মধ্যে অঙ্কটাকে শেয়ার করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও। এবং এই অঙ্কটা তুমি শিখেছো কখন, যখন তুমি এই অঙ্কটাকে আরেকজনকে বোঝাতে পারবে। এটা কিন্তু মাথায় রেখে দিও যে হ্যাঁ আমি অঙ্কটা বুঝতে পেরেছি, আমি সব শিখে গেছি। কিচ্ছু শেখোনি, তুমি এই অঙ্কটাকে একজনকে বোঝাও, সে যদি বুঝতে পারে
তাহলে ভাববে তুমি অঙ্কটা শিখেছো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত অঙ্ক নিয়ে আবার আলোচনা করব।